ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখান থেকে আগামীকাল ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে ট্রেড প্ল্যান কি থাকবে, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গতকাল আমি ভিডিও বানাতে পারিনি, তো যেহেতু ভিডিও বানাতে পারিনি, আজ সকালে মার্কেট ওপেন হওয়ার আগেই 8:45-এর কাছাকাছি আমি আপনাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে আমার ভিউ ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করেছিলাম। আমি বারবার আপনাদের সঙ্গে বলি যে ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকে, ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট নিউজ থাকে, ইভেন্ট থাকে, তাহলে আমি এই পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবলিক টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ ফ্রি। আপনারা যদি এখনও এই পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে এখানে জয়েন করে নিন। দেখুন এখানে সকালবেলাতে আমি আপনাদের সঙ্গে ক্লিয়ারলি এখানে 6 মিনিটের মতো একটা অডিও ক্লিপ শেয়ার করেছিলাম। সেখানে আজকের মার্কেটের কীভাবে ট্রেড প্ল্যান করছি আমি, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট সেক্টর কী থাকবে। গতকাল ইউএস মার্কেটে একটা ইভেন্ট ছিল। ইউএস মার্কেটের ইভেন্টে আমরা দেখেছি সেখানে এফওএমসি মিটিংয়ের যে আউটকাম, সেই এফওএমসি মিটিংয়ের আউটকামে কী হয়েছে, তার ফলে ইউএস মার্কেটে 500 পয়েন্টের যে মুভমেন্ট হয়েছে সেটা নিয়ে আমি ডিটেলসে এই ভিডিওতে, এই অডিও ক্লিপে আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। তো আপনারা এখনও যারা দেখেননি বা শোনেননি তারা অবশ্যই এটা শুনুন, সেক্ষেত্রে আপনার হেল্প হবে। আমি ছোটো করে একটুখানি আপনাদেরকে বলে দিই। দেখুন গতকাল যে এফওএমসি মিটিংয়ের আউটকাম ছিল, এফওএমসি মিটিংয়ের আউটকামে জেরম পাওয়েল ফেড চেয়ারম্যান, তার যে স্পিচ ছিল সেখানে তিনি ইকোনমি নিয়ে ভালো কিছু বলেছেন। কেমন ভালো বলেছেন, যেমন ধরুন ইকোনমিতে গ্রোথ আসতে পারে, এখান থেকে ইনফ্লেশন কম হতে পারে, এখান থেকে আগামী দিনে রেট কাটও হতে পারে। তো এগুলো তিনি এক্সপেক্ট করেছেন, ঠিক আছে। জিডিপির ভালো আসতে পারে, তো এগুলো তার এক্সপেকটেশান ছিল এবং তার বেসিসে ইউএস মার্কেটে একটা ভালো মুভমেন্ট হয়েছে। এবং সবথেকে বড় কথা যে আগামী দিনে রেট কাট হতে পারে নেক্সট ইয়ার, সেই রেট কাটের বিষয়টা কিন্তু মার্কেট খুব পজিটিভলি নিয়েছে। বিশেষ করে আইটি স্টক, আইটি ইন্ডেক্সে আমি সকালে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং দেখুন যে প্রিমিয়াম গ্রুপের কথা আমি বলি যে ডিউরিং দ্য মার্কেট আওয়ার, যখন মার্কেট চলে সেই সময় ইম্পর্টেন্ট লেভেল, ইম্পর্টেন্ট স্টক শেয়ার করি। আমি কোথায় বাই করছি, সেল করছি, কোন লেভেলে বাই করছি, সেগুলো আমি ওখানে শেয়ার করতে থাকি। তো ওখানে আমাদের পজিশন বেসে আইটি স্টকে আমাদের অনেকগুলো পজিশন ছিল। আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করুন। আপনি লাইক করছেন মানে আমাকে সাপোর্ট করছেন আগামী দিনে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আপনার যদি ভালো লাগে ভিডিও, সেক্ষেত্রে ভিডিও আপনি অন্যদেরকে শেয়ার করুন। আর আপনি কমেন্টও করতে পারেন আপনার ভিডিও কেমন লাগছে, ভিডিও সম্বন্ধে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আপনার কমেন্ট সেকশানে জানাতে পারেন। আর প্রিমিয়াম গ্রুপের কথা বলি, প্রিমিয়াম গ্রুপে যদি আপনারা জয়েন হতে চান, যদি ইন্টারডে লাইভ মার্কেটে আমার গাইডেন্স চান, সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেল, যে টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে দেখালাম, ওই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখবেন ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, বা এখানে পিন কমেন্টও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখুন চলে আসি এখানে ভিডিওতে। যদি আমরা ভিডিও দেখি এখান থেকে, তো ইম্পর্টেন্ট যে লেভেল আমাদের সকালবেলাতে ডিসকাস করেছিলাম যে এখান থেকে নিফটি 20,700 নিচে যতক্ষণ না আছে ততক্ষণ পর্যন্ত নিফটিতে আমরা সেল ট্রেড করতে পারবো না। লাস্ট কয়েকদিন ধরে আমি আপনাদের সঙ্গে একটা কথাই শেয়ার করছি, মার্কেটে যা হচ্ছে হতে দিন, বাই অন ডিপ, নিচে এলে মার্কেটে বাই করতে থাকুন। দেখুন যদি আপনি দেখেন, আপনি যদি পুরানো ভিডিও দেখেন আমার, তাহলে আপনি বুঝতে পারবেন যে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আমরা ট্রেড আপনাদের সঙ্গে শেয়ার করি, রেঞ্জ শেয়ার করি, এবং সেখান থেকে আমার ভিউ, আমি মার্কেটে কীভাবে ট্রেড প্ল্যান করছি সেগুলো আমি ডিসকাস করতে থাকি আপনাদের সঙ্গে। তো কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে আমি করি না, জাস্ট অ্যানালিসিস, এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করতে। নিফটি দেখুন এখান থেকে দুদিনে নিফটিতে একটা কারেকশন দেখেছিলাম, লাস্ট দিন মার্কেটে কারেকশন এলেও সেকেন্ড হাফে মার্কেটে আমরা একটা মুভমেন্ট দেখেছি উপরের দিকে। এবং দেখুন আজকে গ্যাপা ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু গ্যাপা ওপেন হওয়ার পরে নিচে এলেও 21,030-40 কাছে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এখান থেকে আবার উপরের দিকে 150 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট দেখিয়েছে। দ্যাট মিনস মার্কেটের মধ্যে স্ট্রেংথ আছে। তো এখনও যদি আপনাকে সেল করতে হয়, দেখুন সেল করতে হয় এরকম ভেবে সেল করা যাবে না যে এখান থেকে আমার মনে হচ্ছে মার্কেট নিচে পড়বে। আপনি প্রাইস অ্যাকশনকে দেখুন, যদি প্রাইস অ্যাকশন নিচের দিকে দেখায় তখন করা যাবে। তো এই সিচুয়েশানে যতক্ষণ পর্যন্ত নিফটি 21,000 গ্যাপ এখানে আছে, ঠিক আছে, 21,100 থেকে নিচে, তো গ্যাপ ছেড়ে দিন। 21,000-এর নিচে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে তবেই মার্কেটে আমরা সেলিং প্রেশার দেখব। 21,000 বা 21,000 নিচে যদি মার্কেট এখান থেকে নিচের দিকে সাস্টেন করে 10 মিনিট বা 5 মিনিট একটা ক্যান্ডেল যদি ক্লোজ দেয়,
দেন কিন্তু নিচের দিকে ভাবা যাবে। আদারওয়াইজ এখান থেকে বাই অন ডিপি থাকবে 21,025, 21,050 কাছাকাছি যদি মার্কেট আসে। যেহেতু মার্কেট অনেকটা উপরে আছে, এখানে কিন্তু বাই করে ট্রেড করা, দ্যাট মিনস কল বাই করা একটু রিস্কি হয়। তো যখনই মার্কেট নিচের দিকে আসবে, সেক্ষেত্রে নিচে এলে যদি যখনই কোনো রিভার্সাল সাইন দেখাবে, সেটা হতে পারে এটা রেঞ্জ বানানো, সেটা হতে পারে ডাবল বটম, সেটা হতে পারে কোনো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এরকম রেঞ্জ বানানোর পরে বা যদি কোনো রিভার্সাল সাইন মার্কেট যখন নিচের দিকে ফল আসবে 100 পয়েন্ট, 70 পয়েন্ট, 80 পয়েন্ট, সেই লেভেলে কিন্তু বাইং অপরচুনিটি হতে পারে। ছোটো স্টপ লস থাকবে 20 থেকে 30 পয়েন্ট। এই বেসিসে আমরা ট্রেড প্ল্যান করছি। এরকমভাবেই কিন্তু আমরা একটা ট্রেড আজকে নিয়েছিলাম ইন্টারে বেসিসে, এবং ইন্টারে বেসিসে যে নিফটিতে আমি ট্রেড নিয়েছিলাম আজকে, সেই ট্রেডে যদি আমি দেখি, এখানে দেখুন, এখানে যদি আমরা দেখি আজকে মার্কেটের উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে মর্নিং আমি শেয়ার করেছিলাম যে মার্কেট যদি এখান থেকে নিচে আসে 21,100 কাছাকাছি যদি মার্কেট আসে, ঠিক আছে, তাহলে সেখানে ভালো বাইং অপরচুনিটি হবে। কিন্তু মার্কেট দেখুন এখান থেকে নিচে এসেছিলো, নিচে এসে এখানে 21,075, তার নিচে কিন্তু মার্কেট আসেনি। 21,075 কাছ থেকে মার্কেটে রিভার্সাল এসছে। সেকেন্ড টাইম দেখুন এখান থেকে মার্কেট নিচে এসছে, মার্কেট নিচে আসার পরে দেখুন এখান থেকে নিচে এসে এখানে রেঞ্জ বানিয়েছিল, মার্কেট দেখুন আবার এখান থেকে উপরে যায়। এই রেঞ্জ যখন ব্রেক করেছে মার্কেট এখান থেকে উপরে গেছে, কিন্তু আবার এখানে নিচে এসছে। তো এই লেভেলে আমরা বাই করি, এই লেভেলে আমরা নিফটিতে বাই করি, বাইং করে এখান থেকে উপরের দিয়ে কিন্তু এই টার্গেট আমরা অ্যাচিভ করি। যেখানে নিফটিতে 115 টাকার কলের অপশন 165 পর্যন্ত গেছিলো, 165, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু একটা ভালো প্রফিট আমাদের নিফটিতে আজকে জেনারেট হয়েছে। বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকবে, নিচের দিকে সাপোর্ট লেভেলের কাছে এলে উনি বাই করা যাবে। তো আগামীকালের ক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে দেখুন। নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, যেহেতু নিফটি অনেকটা উপর আছে, খুব রিস্কি ট্রেড করা, তবু এখান থেকে আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারেন, ঠিক আছে, সিম্পল। যদি মার্কেট গ্যাপ ওপেন হয়, তো এই ট্রেন্ড লাইনের কাছে এসে মার্কেট সাপোর্ট নেবে যদি নিচের দিকে মুভমেন্ট হয়। সেক্ষেত্রে 21,150 থেকে 21,150 কাছে যদি মার্কেট আসে, এসে যদি কোনো রিভার্সাল সাইন দেখায়, যদি ফ্ল্যাট অথবা গ্যাপ ওপেন হয়, গ্যাপ ডাউন নয়, এর নিচে গ্যাপ ডাউন ওপেন হলে আপনার এখানে কন্ডিশন কিন্তু আলাদা হয়ে যাবে। ফ্ল্যাট অথবা গ্যাপ আপ ওপেন হলে যদি নিচে আসে, সেক্ষেত্রে নিচে এলে এখান থেকে 21,200 কাছে যদি আসে, যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিচে আসে এখানে, বা যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচে আসে, সেক্ষেত্রে 21,150 থেকে 125 লেভেলে আসে, সেখানে কিন্তু রিভার্সালস হয়। যদি রিভার্সাল হয় তবেই কিন্তু বাইং অপরচুনিটি হবে। যদি এখানে নিচের দিকে ফল হতে থাকে তবে সেখানে বাইং অপরচুনিটি হবে না। রিভার্সাল হলে সেখানে বাইং অপরচুনিটি হতে পারে নিচের দিকে। দেখুন এখানে যদি এই লেভেলকে সাপোর্ট নাও নেয়, সেক্ষেত্রে 21,125 লেভেল এলেও কিন্তু সেখানে দেখতে হবে, কারণ এখান থেকে মার্কেটকে নিচে যেতে গেলে 21,100 নিচে একটা 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। তো বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকবে এখান থেকে। যদি মার্কেটের নিচে ক্লোজ দেয়, তাহলে কিন্তু এখান থেকে সেলিং প্রেশার মার্কেটে দেখা যাবে, সেক্ষেত্রে পুট বাই কাজ করা যেতে পারে ছোট কোয়ান্টিটিতে পুট বাই করা যেতে পারে। দেখুন ক্লাসের ডিটেলস আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেল আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ক্লাসের ডিটেলস জানুয়ারি মাসের প্রথম উইক থেকে ক্লাস হবে। অনেকগুলো সিট বুক হয়ে গেছে, কিছু সিট আছে। তো আপনারা যদি ক্লাসে জয়েন হতে চান, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব সিটটা বুক করে নিন। দেখুন এখান থেকে ক্লাসে কি থাকবে, ক্লাসে মেনলি প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স লেভেল থাকবে। প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স লেভেল মানে যদি আপনার বেসিক প্রাইস অ্যাকশনটা জানা থাকে, বেসিক ক্যান্ডেলস্টিকটা জানা থাকে, বা আপনি ট্রেড করছেন অনেকদিন ধরে তবুও প্রফিটেবল হতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এখানে ক্লাসে জয়েন করতে পারেন। অপশান ট্রেডিংয়ের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল থাকবে, মানে একদম শুরু থেকে শেষ হেজিং পর্যন্ত অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার থাকবে। কোন মার্কেটে আপনি কিভাবে বাই করতে পারেন, কখন আপনি হেজিং করতে হবে, কখন আপনি নর্মাল ন্যাকেট পজিশন ক্যারি ফরওয়ার্ড করতে পারেন, সব কিছু ডিটেলস এই ক্লাসে থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ক্লাস 8টা ক্লাস হবে। এভরি ক্লাস 2 থেকে 2.5 ঘন্টার ক্লাস হবে এভরি সানডে ইভিনিং, তাও 5:30 6টার দিকে। তো যারা ক্লাস করতে চান তারা ক্লাসে জয়েন করতে পারেন আর সিট বুক করে নিন। দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকে ব্যাঙ্ক নিফটি 48,000 লেভেল পর্যন্ত টাচ করেছে। 48,000 না হলেও 47,950 উপরে কিন্তু ব্যাঙ্ক নিফটি গেছে। দেখুন আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে 47,300 লেভেলকে ব্রেক করে তাহলে উপরের দিয়ে কিন্তু একটা টার্গেট হবে, যেখানে ব্যাঙ্ক নিফটি 48,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। দেখুন এখান থেকে উপরে গেছে, নিচে এসছে। দেখুন এই ক্যান্ডেলের উপরে যদি আপনি পজিশনালি বাই করেন, সেক্ষেত্রে এই ক্যান্ডেলের লো তো আপনার স্টপ লস থাকবে অ্যাটলিস্ট। তো
তো কিন্তু নিচে এসে দেখুন এই ক্যান্ডেল লোকে ব্রেক করেন, এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, বাট যতটা বলা এখানে সোজা, যদি আপনি নেকেড পজিশন বাই করেন সেক্ষেত্রে কিন্তু এখানে ক্যারি ফরওয়ার্ড করা খুব প্রবলেমেটিক একটা কাজ। কিন্তু দেখুন লাস্ট দিন যখন এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছিল ওয়ান ডে ক্যান্ডেলে, তার বেসিসে যদি আপনি এখান থেকে কল বাই করেন, পজিশনাল যদি এখান থেকে নেন, সেক্ষেত্রে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি এবং গ্যাপ আপ আজকে অনেকেই ভালো প্রফিট করেছেন, বিশেষ করে প্রিমিয়াম গ্রুপের মেম্বার যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে শুধু প্রিমিয়াম গ্রুপের মেম্বারই বলবো না, তারা ক্লাসও করেছেন। তাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব ক্লাস করেছেন, এখনও প্রিমিয়াম গ্রুপে আছেন, গাইডেন্সে কাজ করছেন, খুব ভালো কাজ করছেন, আপনাদের সঙ্গে কিছু শেয়ারও করেছি আমি আপনাদের সঙ্গে। তো ওভারঅল ভালো কাজ করলে ভালো লাগে, তো সেক্ষেত্রে আপনারাও এখানে ভালো কাজ করেছেন আশা করছি। অনেকে আমাকে এসএমএসও করেছেন, কমেন্টও করেছেন ভিডিওর নিচে যে খুব ভালো কাজ করছেন, ভিডিও যেহেতু টেলিভিশনে আসে। তো একটাই কথা বলবো, যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে জানান, সেটা লাইকের মাধ্যমে সাপোর্ট করুন। আপনি যদি সাপোর্ট করেন সেক্ষেত্রে আগামী দিনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমি ভিডিও নিয়ে আসতে পারবো। আমার ডেইলি অ্যানালিসিস ভিডিও, লার্নিং ভিডিও বানানোর ইচ্ছা আরও বাড়বে। পারলে শেয়ার করুন, কমেন্ট করুন, ঠিক আছে? তো দেখুন ব্যাঙ্ক নিফটিতে এখানে আগামী দিনে ট্রেড প্ল্যান কি থাকবে। সিম্পল, ব্যাঙ্ক নিফটিতে সেল তো এই মুহূর্তে করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আজকের লোকে ব্রেক না করছে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটি 47,500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, 47,550 থেকে 47,600, 47,550 থেকে 47,600 লেভেল সাপোর্ট লেভেল। এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তাহলে আমরা উইক বলতে পারি, সেক্ষেত্রে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি এই লেভেল পর্যন্ত আসতে পারে, দ্যাট মিনস 47,000 লেভেল পর্যন্ত আবার দেখাতে পারে। তো 47,500 নিচেই ব্যাঙ্ক নিফটি আমরা উইক বলতে পারি। চলুন ইন্টারের চার্টে দেখে নিই যে ব্যাঙ্ক নিফটিতে আগামীকালের ট্রেডিং প্ল্যান কি থাকবে আমার। দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি আজকে উপরের দিকে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং 48,000-এর কাছাকাছি থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট হয়েছে, আবার উপরের দিকে গেছে, নিচে এসছে, আবার উপরের দিকে, মানে একটা রেঞ্জের মধ্যে ছিল মোটামুটি। ওপেনের পাস্ট 15-20 মিনিট যদি বাদ দিয়ে দেন সেক্ষেত্রে, বা আধ ঘন্টা যদি বাদ দেন সেক্ষেত্রে তারপরের যে টাইমটা সেটা কিন্তু একটা রেঞ্জের মধ্যেই ব্যাঙ্ক নিফটি ছিল। তো আগামীকাল যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটিতে, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হয়, এখান থেকে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি নিচের দিকে মুভমেন্ট হয়, এই লেভেলের নিচে যদি আসে, দেন 47,700 নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে আমি অ্যাগ্রেসিভ সেল করতে যাব না। কারণ দেখুন ব্যাঙ্ক নিফটিতে যদি এই যে মুভমেন্টটা হচ্ছে এখান থেকে নিচে এলে এখান থেকে 40, দেখুন এই ট্রেন লাইন যদি ড্র করি তাহলে এই যে ট্রেন লাইন ফলো করছে এখান থেকে, তাহলে কিন্তু নিচের দিকে এখানে 47,600 পর্যন্ত এখানে সাপোর্ট লেভেল হতে পারে, 47,600, 650, ঠিক আছে? এই লেভেলটা যেভাবে আমি আপনাদের সঙ্গে ড্র করলাম, এই লেভেলটা, ঠিক আছে? 47 এখানে যদি নেক্সট আবার এইভাবে এরকম হয় তাহলে 47,600 থেকে 650, 550 এই লেভেল। তো এই লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে, এই লেভেলের নিচে যদি এখানে রেঞ্জ যদি বানাই তাহলে এই রেঞ্জ বানানোর পরে যদি নিচের দিকে মুভমেন্ট হয় তবেই ব্যাঙ্ক নিফটি এখানে কারেকশন আমরা দেখতে পাবো, সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি গ্যাপ ফিল আপ করতে আসতে পারে। আদারওয়াইজ যদি এই কন্ডিশন না হয়, যদি এখান থেকে রিভার্স নেয় তাহলে কিন্তু উপরের দিকে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট যেতে পারে, এখানে 47,800 এবং দেন 48,000 টার্গেট, এবং 48,000 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে টার্গেট হবে 48,200 থেকে 350 পর্যন্ত টার্গেট ব্যাঙ্ক নিফটি আগামীকাল দেখাতে পারে। সেক্ষেত্রে নজরে রাখুন, নিচের দিকে শুধুমাত্র তখনই মুভমেন্ট দেখাবে যদি ব্যাঙ্ক নিফটি এখানে 47,500 নিচে এখানে ট্রেড করতে স্টার্ট করে, বা 47,500, 47,600 কাছাকাছি যদি ব্যাঙ্ক নিফটি এখানে সাস্টেন করে। দেখুন অনেকে বাংলাতে বলতে বলছেন, বাংলাতে আমি কমফোর্টেবল নই, তবু মাঝে মাঝে চেষ্টা করবো বাংলাতে বলার জন্য। 47,600 থেকে 47,500 লেভেলের কাছে যদি এখানে সাস্টেন করে, এখানে যদি রেঞ্জ বানায় দেন, এখানে নিচের দিকে ফল হয়, সেক্ষেত্রে সেখানে কিন্তু পুট বাইং অপরচুনিটিও থাকবে। ছোটো স্টপ লস থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 50 থেকে 60 পয়েন্টের স্টপ লসের বেসিসে কাজ করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়, জাস্ট অ্যানালিসিস পারপাস, লার্নিং পারপাস শেয়ার করছি। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আপনারা যত বেশি লাইক করবেন সেক্ষেত্রে আমার ইচ্ছা, মোটিভেশান আরও বাড়বে আগামী দিনে এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। যারা ক্লাসে জয়েন করতে চান ক্লাসে জয়েন করতে পারেন, কারণ আপনি যদি লার্নিং করতে চান, শিখতে চান, অ্যানালিসিস নিজেরটা নিজে করতে চান, সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে। খুব ছোট্ট একটা ফিস থাকে, জাস্ট আপনার ইন্টারেস্ট, আপনার যে ইন্টারেস্ট আছে, ইচ্ছা আছে, সেই ইচ্ছার জন্যই ফিসটা আপনাকে পে করতে হয়। আপনি যদি ক্লাসে জয়েন করেন তার থেকে অনেক অনেক গুণ বেশি আপনি এখান থেকে পাবেন যখন আপনি ক্লাস করবেন। ক্লাস করার পর আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। আর প্রিমিয়াম গ্রুপে যারা জয়েন করতে চান, প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। যদি মার্কেট যখন চলে সেই সময় যদি লাইভ মার্কেটে আমার গাইডেন্স চান, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন।
প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর আপনারা এখন যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি তারা অবশ্যই পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকে, কোনো নিউজ ইভেন্ট কিছু যদি আমার বলার থাকে, সেক্ষেত্রে আমি ওখানে শেয়ার করি। ভিডিও যদি নাও আসে কোনো দিন, সেক্ষেত্রে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল দেওয়ার থাকে আমি সেখানে শেয়ার করি। মাঝে মাঝে চার্ট শেয়ার করি পজিশনাল বেসিসে। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।